বন্ধুরা, আমি আজকেও তোমাদের সামনে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ঝটপট বানিয়ে ফেলবো একটা মিষ্টি। আজকে যে মিষ্টিটা বানাবো সেটা হচ্ছে পনিরের ছানার জিলাপি। একদম দোকানের মতো, দোকানের থেকে কোনো হেরফের হবে না। খুবই একটা সুন্দর রেসিপি। তোমরা তাহলে রেসিপিটা আমার সাথে দেখো। জিলিপি করার জন্য আমি 200 গ্রামের একটা পনির নিয়েছি। এই পনিরটাকে প্রথমেই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি মেশাবো হচ্ছে অল্প একটু খাবার সোডা, হাফ চামচেরও কম খাবার সোডা, 4 চামচ, ছোটো চামচের 4 চামচ মতো ময়দা। টেস্টের জন্য দেবো একটু গুঁড়ো দুধ। এবার দেবো ছোটো চামচের 1 চামচ ঘি। খুব ভালো করে এবার মেখে নেব। শক্ত হয়ে যাচ্ছে, আমি এর সাথে একটু লিকুইড দুধ দিয়েই মাখবো। আমি একটু লিকুইড দুধ দিয়ে নরম করে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দর করে যে মাখতে হবে, একটুকু যেন দলা না থাকে। সুন্দর করে আমি পনিরটাকে মেখে নিয়েছি। জিলিপির জন্য এবার আমি লেচি কেটে নেব। এই দেখো, আমি এইভাবে সমস্ত লেচিগুলো কেটে নিচ্ছি। জিলিপিগুলো এবার আমি বানিয়ে নিচ্ছি। সুন্দর করে এইভাবে বেলে বেলে, হাত দিয়ে বেলে বেলে লম্বা করে নিতে হবে। এ দেখো, লম্বা করে নিচ্ছে, এইভাবে লম্বা করে নিতে হবে। এবার পেঁচিয়ে নিতে হবে, পেঁয়াজ দিয়ে নিতে হবে, যে এইভাবে। দিয়ে এটার সাথে আটকে দিতে হবে। এ দেখো, এইভাবে বানিয়েছি। সবগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। আমি এই বাটির 1 বাটি জল দিচ্ছি, আর ওই বাটির 1 বাটি থেকে একটু কম চিনি দিচ্ছি। রসটা একটু গাঢ় হয়। রসে আমি 4টে এলাচ ফাটিয়ে দিলাম। এ দেখো, রসটা আমার হয়ে গেছে। এ দেখো, একদম রসটা রেডি। জিলিপিগুলো ভেজে নেব, তার জন্য সাদা তেল দিচ্ছি কড়াইতে। তেলের সাথে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেলটা আমি হাই হিট করে গরম করিনি, মিডিয়াম গরম করেছি। এবার ছেড়ে দিচ্ছি। এটাকে 1 পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। রসটা অল্প গরম অবস্থাতেই আমি রসে ফেলে দিচ্ছি। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। একদম দোকানের মতো। দেখো বন্ধুরা, কি জিলিপিটা বানিয়ে ফেললাম। এটা কিন্তু তোমরা ভাইফোঁটাতেও করে ভাইদের খাওয়াতে পারো। খুবই একটা ভালো রেসিপি, আর একদম দোকানের মতো খেতে স্বাদ হয়। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। এই ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হবো। তোমরা কিন্তু সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।